এখানে আসলে আমরা সবাই কিন্তু একতরফা ভাবে দেখছি, শুধু হচ্ছে ইন্টারেস্ট অফ ইসরায়েল, ইন্টারেস্ট অফ আমেরিকা, ইন্টারেস্ট অফ ওয়েস্ট. Nobody is actually looking or talking about the justice issue here, equity issues here. মূলত দুটো কারণে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে অ্যাটাক করেছে। অপোজিশন পার্টির যে নিউক্লিয়ার যে উইপনটা আছে বা সেগুলো কেন হ্যান্ড ওভার করবে না কেন? এবং তারা তো কোনো সময় নাও করে নাই, হাও করে নাই, আসো বলে না, নাও বলে না। দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং। সুপ্রিম লিডারকে মারার পর ইরানে নেতৃত্বের কিছু শূন্যতা হয়েছে। এখনো যদি সুপ্রিম লিডার আছে, কিন্তু ইমাম খোমেনির মতো যেরকম পাওয়ারফুল সেটা নাই। ইরান তো প্রস্তাব পাঠিয়েছে, এটি এতদিন ধরে ইরানের পক্ষ থেকে অস্বীকার করা হলো। এখন বলা হচ্ছে হ্যাঁ, তারা বেশ কয়েকটা ইস্যুতে প্রস্তাব পাঠিয়েছে। তারা বলছে আগে যুদ্ধটা বন্ধ করো, হরমুজটা খুলে দাও, যুদ্ধের পরে আমরা পরমাণু ইস্যুতে আলোচনা করবো। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছে না, আগে পরমাণু ইস্যুতে আলোচনা করো, কারণ এটি নিয়ে তো যুদ্ধের সূচনা, এটি কিভাবে পরে হয়। তো এখন যে প্রস্তাবনাটা এসেছে, সেখানে কি আপনি কোনো এক্সিটের জায়গা দেখছেন? কোন একটা সুরঙ্গের শেষ মাথায় আলো বলতে আমরা যেটি বুঝি, সেটি দেখছেন? এটা 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 আপনি সঠিকভাবে বলেছেন যে মূলত দুটো কারণে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে অ্যাটাক করেছে। একটা কারণ হলো তাদের ইউরেনিয়ামের যে সমৃদ্ধিকরণ যেটা বলে আর কি, সেটাকে বন্ধ করা। 2 নম্বর হলো যে তাদের এনরিচড যে 60% এনরিচড যে ইউরেনিয়াম ছিল জমা, সেইটাকে ধ্বংস পিক আপ করা অথবা দেশের বাইরে করে দেওয়া। তার মানে হলো ইরান যেন কোনোদিন নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে না পারে, সেটা বন্ধ করার জন্যই এই যুদ্ধটা যাওয়া হয়েছে আর কি। এবং ইরান যে এখন যে প্রস্তাবটা দিয়েছে, কারণ ইরানের যে সুপ্রিম লিডারকে মারার পর ইরানে নেতৃত্বের কিছু শূন্যতা হয়েছে। এখনো যদি সুপ্রিম লিডার আছে, কিন্তু ইমাম খোমেনির মতো যেরকম পাওয়ারফুল সেটা নাই। এবং নতুন সুপ্রিম লিডার নিজে অসুস্থ, ইনজিউর্ড হয়েছে, উনি কিছু ক্ষমতা আপনার রিভলিউশনারি গার্ডের উপর দিয়ে দিয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে ইরানে নিউক্লিয়ার ওয়েপনের ব্যাপারে, কন্ট্রোলের ব্যাপারে লিডারশিপের মধ্যে দ্বিমত আছে। পলিটিক্যাল লিডারশিপের সাথে মিলিটারি লিডারশিপের এটা নিয়ে দ্বিমত আছে। সুতরাং এটাকে ইন্টারনাল রিজলভ করার জন্যই ইরান একটা কম্প্রোমাইজ হিসাবে এই প্রস্তাবটা পাকিস্তানের কাছে নিয়ে আসে। সেটা যেটা বললেন যে পারমাণবিক আলোচনা আপাতত মুলতবি রেখেই আপনার হরমুজ প্রণালীটা খুলে দিবে তারা। বিনিময়ে তারা চাচ্ছে আমেরিকাও তাদের যেই অবরোধ যেটা আছে, তাদের পোর্টগুলোকে যে অবরোধ করছে সেটা খুলে দিবে। আমরা রয়টার্সের প্রতিবেদনে দেখছি যে আমেরিকা ইন্টেলিজেন্স গুলো যাচাই বাছাই করে দেখছে, যদি এই মুহূর্তে আমেরিকা নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধ থেকে বের হয়ে চলে আসে, তাহলে ইরান কতটা শক্তিশালী হয়ে উঠবে কিংবা ইরান কতটা হুমকি হয়ে উঠবে, এটি নিয়ে তারা যাচাই বাছাই করে দেখছে। আপনার কাছে কি মনে হয়, যদি এই অপশনটা দেয়া হয় যে আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে আমরা এই যুদ্ধে জিতে গেছি, যা যা করতে চেয়েছি সব করে ফেলেছি, যুদ্ধ কালকে থেকে বন্ধ, তাহলে ইরান কি ভবিষ্যতের জন্য হুমকি হবে? আসলে দেখুন, এখানে আসলে আমরা সবাই কিন্তু একতরফা ভাবে দেখছি, শুধু হচ্ছে ইন্টারেস্ট অফ ইসরায়েল, ইন্টারেস্ট অফ আমেরিকা, ইন্টারেস্ট অফ ওয়েস্ট. Nobody is actually looking or talking about the justice issue here, equity issues here. আপনি দেখুন, ইরান বলা হচ্ছে যে 60% enriched ইউরেনিয়াম এবং 400 some kg or pound, I can't remember exactly, তাদের আছে। এবং যেটা বলা হচ্ছে এখন হয়তো it is already under the rubbles, এটাও বলা হচ্ছে। আপনি দেখুন, এটা কিন্তু অনেক দিন যাবত বলতেছে ইরান ইজ এ থ্রেট, ইরান মিসাইল, ইরানের ড্রোন। তা আপনি আমাকে বলুন তো, ইরান কাকে অ্যাটাক করেছে? ইভেন ইসরায়েলের সাথে তো কিছু হচ্ছে, কোনো ডিরেক্টলি তো ইরান তো ইসরায়েলকে অ্যাটাক করেন নাই। করেনি, ইরান কিন্তু যেটা করতে বারবার প্রক্সি যারা, তাদেরকে তো ইরান অর্থ, অস্ত্র, ট্রেনিং সবকিছুই দিয়েছে। মানে ইসরায়েলের জন্য যারা প্রক্সি হচ্ছে, আত্মরক্ষার জন্য দিচ্ছে, বা সে একটা ইস্যু যেটা গাজা। আপনি জর্জিয়া মেলানির যদি আপনি স্টেটমেন্ট দেখেন, ইটালির যে প্রাইম মিনিস্টার,
enough is enough বলতেছে এটা আসলে we cannot take it as a human being what's happening গাজাতে যেটা হচ্ছে, এবং সেই প্যালেস্টাইনের ব্যাপারে একমত হচ্ছে ইসরায়েলের। এখানে সবচেয়ে বড় হচ্ছে আপত্তি হচ্ছে ইরানের ব্যাপারে, দে আর অনলি স্পোক পারসন, দে আর অনলি অ্যাডভোকেটিং ফর দ্য স্ট্রংলি যেটা ইরান বলছে। আপনি ইরান যেটা এখন আমি কিন্তু সবসময় বলে আসছি যে এটা কিন্তু অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো, একবার একবার এই সাইড ইঁদুর হয়ে যায়, একবার ওই সাইড ইঁদুর হয়ে যায়। সো ইটস নট গোয়িং এনিহোয়ার, এটা কিন্তু একটা জাস্ট খেলার মতো করছে, কারণ অনেস্টি সিনসিয়ারিটি কোনো দিকেই নাই কিন্তু আর কি। তো এবং যে কন্ডিশন গুলো দেওয়া হচ্ছে, ইউরেনিয়াম গুলো হ্যান্ড ওভার করতে হবে, হ্যান্ড ওভার টু হোম, হুম হুম তাহলে আমি বলবো যে অপোজিশন পার্টির যে নিউক্লিয়ার যে উইপনটা আছে বা সেগুলো কেন হ্যান্ড ওভার করবে না কেন, এবং তারা তো কোনো সময় নাও করে নাই, হাও করে নাই, আসেও বলে না, নাও বলে না, দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং।